আপনাদেরকে দুইটা ভোট দিতে হবে। একটা ভোট দিতে হবে স্থানীয় সংসদ নির্বাচন করার জন্য, আর একটা ভোট দিতে হবে গণভোট। আসলে গণভোটটা কি? গণভোটটা হচ্ছে এই যে আগামীর যে বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা যদি সম্মতি দিয়ে থাকেন তাহলে আপনারা হ্যাঁ ভোট দিবেন। আর যদি আপনারা মনে করেন বাংলাদেশ যেভাবে চলছে, ন্যায় বিচারের বাংলাদেশ বা দুর্নীতির বাংলাদেশ, আপনারা যদি দুর্নীতি আর বিচারহীনতার এই বাংলাদেশ চান তাহলে আপনারা না ভোট দিবেন। আসুন জেনে নিন হ্যাঁ ভোট দিলে কি হবে। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে 10 বছরের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, সরকারের যে সমস্ত এসপি নিয়োগ বা বিভিন্ন যে আমলা নিয়োগ হয় যে পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে সরকার এবং বিরোধী দলের সমন্বয় থাকবে। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে একটা উচ্চ কক্ষতে সংসদ গঠন করা হবে। সেখানে যে সমস্ত এমপি তারা যে কাজ, তাদের সে কাজের জবাবদিহিতা করবে। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে আপনার যে নাগরিক অধিকার সেটা কখনোই খর্ব হবে না। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের ভিতরে যে বিস্তর পার্থক্যের ক্ষমতা, এই ক্ষমতার ভারসাম্য আনা হবে। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে যে রাষ্ট্রপতি, সে আমরা বর্তমানে যেখানে রাষ্ট্রপতি ইচ্ছা করলে একজন খুনি, একজন ফাঁসির আসামি, তাকে সে ইচ্ছা মতো মাফ করে দিতে পারে। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে সরকার কোনো বড় ধরনের কোনো সাংবিধানিক পরিবর্তন আনতে হলে গণভোট দিবে। সেখানে যদি আপনারা রায় দেন সেক্ষেত্রে সংবিধান সংশোধন করা যাবে। তো প্রিয় দেশবাসী, গণভোটের হ্যাঁ ভোট হচ্ছে সাধারণ মানুষের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার। আপনি যদি মনে করেন যে এই বাংলাদেশ, এই দুর্নীতির বাংলাদেশ, এই বাংলাদেশ বিচারহীনতার বাংলাদেশ, এই বাংলাদেশ যেখানে দেখেন দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে, এই সেই বাংলাদেশ, যে বাংলাদেশে একজন খুনি, সে খুন করার পরে তার বিচার হয় না, এই সেই বাংলাদেশ। এই বাংলাদেশে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান তাহলে 12 ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন, এখানে যে গণভোট আছে সেই গণভোটে অবশ্যই আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। ধন্যবাদ।